হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেন্স পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো তোমরা যারা সেই পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছিলে, তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো আজকে কিন্তু আমরা জিকের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা কিন্তু সলভ করে থাকবো। তো তোমরা অবশ্যই কিন্তু সেই আনসারগুলো মিলিয়ে নিতে পারবো। তো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তো এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, মিজোরামের রাজধানীর নাম কি? তো অ্যাকচুয়াল কিন্তু এখানে অপশনগুলো বলছে ইম্ফল ছিল, ডিমাপুর, আইজল, কোহিমা। তো এখানে কিন্তু সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, আইজল। মিজোরামের রাজধানীর নাম কিন্তু হবে আইজল। নেক্সট কোশ্চেন এখানে আমরা দেখে নেব, বলা হয়েছে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, ব্রঙ্কাইটিস। তো তোমরা চাইলে কিন্তু এই পিডিএফ ফাইলটি কিন্তু সংগ্রহ করতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? অপশন এ বলা হয়েছিল রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অপশন এ বলা হয়েছে লখনৌ, দিল্লি, অযোধ্যা, কানপুর। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, অযোধ্যা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে গীত গোবিন্দ কে রচনা করেন? অপশন এ বলা হয়েছে বল্লাল সেন, তানসেন, লক্ষণ সেন, জয়দেব। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, জয়দেব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সোনার রাসায়নিক চিহ্ন কি? বলা হয়েছে জি এ ইউ, জি ডি, এ জি। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, এ ইউ। নেক্সট কোশ্চেন রয়েছে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? অপশন এ বলা হয়েছে আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? অপশন এ ছিল 22টি, 25টি, 23টি, 24টি। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, 24টি। নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? অপশন এ বলা হয়েছে 60টি, 70, 62, 65 বছর। তো এই সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা কিন্তু 65 বছর, আর যদি হাইকোর্টের বলে থাকে তাহলেও কিন্তু সেটা হবে 62 বছর। নেক্সট কোশ্চেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশন এ বলা হয়েছে ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন? অপশন এ বলা হয়েছে সৈয়দ আহমদ খান, দাদাভাই নৌরজি, খান আব্দুল গফর খান, মোহাম্মদ ইকবাল। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, খান আব্দুল গফর খান। নেক্সট কোশ্চেন কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলা হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক। তো এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, গুজরাট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, 22.4। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে? অপশন এ বলা হয়েছে কপিলাবস্তু, বুধগয়া, লুম্বিনী, কুশীনগর। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, কুশীনগর। নেক্সট কোশ্চেন এনার্জি কারেন্সি কাকে বলা হয়? অপশন এ বলা হয়েছে এনএডিপি, এনইউডিপি, এডিপি, এটিপি। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর ডি, এটিপি। নেক্সট কোশ্চেন দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? অপশন এ বলা হয়েছে ধাপ, ক্রেটার লেক, গ্রস্ত উপত্যকা, ক্যালডেরা। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি, গ্রস্ত উপত্যকা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? অপশন এ বলা হয়েছে ডিওডিনাম,
মিউকাস ইলিয়াম জেজুনাম। তো সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, মিউকাস। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন এ বলা হয়েছে প্রথম রাজারাজ, তৃতীয় গোবিন্দ, নরসিংহ বর্মন, কৃষ্ণদেব রায়। তো এই সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, কৃষ্ণদেব রায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিমানান শব্দ জোড়াটি চিহ্নিত করুন। এখানে আমরা যেটা বিমানান সেটাকে এখানে চিহ্নিত করতে বলা হয়েছে। অপশন এ বলা হয়েছে ক্যাফিন ইস টু কফি, এটা কিন্তু ঠিক রয়েছে। কুইনাইন ইস টু ধুতরা, নিকোটিন ইস টু তামাক, রেসারপিন ইস টু সর্পগন্ধা। তো সঠিক অ্যান্সারটি কিন্তু হবে অপশন বি, কুইনাইন ইস টু ধুতরা। এটা কিন্তু সিঙ্কনা হবে কুইনাইনের সাথে, তো এটা কিন্তু বিমানান রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহুসূত্রের আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? অপশন এ বলা হয়েছে 360, 352, 350, 356। তো সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, 352। নেক্সট কোশ্চেন রণথম্ভোর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা, রাজস্থান। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, রাজস্থান। নেক্সট কোশ্চেন নিচের কোনটি সবাত শাসনের একটি পর্যায় নয়? অপশন এ বলা হয়েছে ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস, ডি বলা হয়েছে সালোক সংশ্লেষ। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, সালোক সংশ্লেষ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হলো নাইক্রোম ধাতুর রোধ বেশি, নাইক্রোম একটি মৌলিক ধাতু, নাইক্রোম সহজলভ্য, নাইক্রোমের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি। তো এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, নাইক্রোম ধাতুর রোধ বেশি। নেক্সট কোশ্চেন নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? অপশন এ বলা হয়েছে ব্রহ্মপুত্র, অলকানন্দা, বিয়াস, তিস্তা। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, তিস্তা। তো ফ্রেন্ডস এই ছিল কিন্তু জিকে পর্ব। তো নেক্সটে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ফুড এসআই রিলেটেড কিন্তু প্র্যাকটিস সেট কিন্তু প্রোভাইড করেছি। তো আপনারা যারা সেই ফুড এসআই এক্সামটিতে পার্টিসিপেট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো তারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু সেই মক টেস্টগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু একবার চেক আউট করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের যে নাম্বার সেটা কত হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। জিকের যে ছিল সেই কোয়ান্ট অনুযায়ী কিন্তু আমি এখানে সলভ করার চেষ্টা করেছি। আর এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু আমি অলরেডি কিন্তু এই পিডিএফ ফাইলটি কিন্তু প্রোভাইড করে রেখেছি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো শর্ট একটি জিকের আপডেট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।